মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির হিতান্তি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাইনে মাইয়াফানে অনেক ভালো হয়েছে মাঠের ভিতরে। এবারায় চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরা যাই গাই। এবারায় খের মুড়ার ফিসে দিয়ে চেয়ার লইয়া গিয়া বইয়া রইস, নাচটা চায় লগে। আবার বেআই আছে তো, ওই এই তাইর বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর, বেআই আইছে দুনো বেআই আছে, আরো বইয়া বইয়া রং চায়। তারপরে এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আপনার তাই, লাল জামাটা আপনার তাই নাচে। এবারে মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম কইরা সিহন যেগুলো ফটফাট ফটফাট করে খিসন যাইতো, ঠিক কিনা ক? একটু চিন্তা করে নামবা। প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া, গোনা লইয়া। হেবাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইবো। এরকম গানের ফাল্লা ফলতাছে। হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসভ্য ফানা হয়, যে অসভ্য ফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে, ঠিক কিনা ক? কয় হুজুর সংসারও শান্তি নেই, তুমি শান্তির কাম করছো? তুমি তুমি কি শান্তির কাম করছো? কে শব্দ করে কে এখানে? তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষের তারা মাইয়ার বাইতাইয়ে, ফলার কেড়াইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলাফাইন এসে ভাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, পুত্রা ঘুরেন ঘুরেন, ভিডিও করে। ভাই কলজা ফাইটটা জায়গায় আমরা মুসলমানের ফুতাইত্রে, আমরারে মানুষে মুসলমান কয়, আমরারে মুসলমান কয় মানুষে। লজ্জা শরম আমরা আছে? মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেরা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাইন দিয়ে মাইয়ারে দেখা হারাম, দেখা কি দেখা কি? এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাঁড়িয়ে রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও? এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাই। বাবা আমি এনা বুঝছিলাম না, আমার ভাইয়ে এনা বুঝছে না। আপনার মতো মানুষের নাকাইশের হুজুর এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনাকানসি মাইরা ফাঁক ফুকর ছিদ্র টিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কনের পরে আপনি কেন আপনারও ধমক দিলেন না যেটা গায়ে হলুদ মারে হলুদ লাগতো না? দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব। এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না। ওই মাইয়ার বাইতাইয়া ফলাফান, ফলার বাইত হয়ে যায় মাইয়াফান। অহন মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বাইনে, খালাতো বইনে, স্বাস্থ্য বইনে, জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে, তারও আইস উঠতে আছে, কুতকুতি উঠতে আছে। মাইয়াফানে আতায় নাউজুবিল্লাহ কইতেন না? আর সকলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ডেক সেট বাজতে আছে, গুমুর গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে। কবরের ভিতরে ফিটা ফিটা দমাদম চলতে আছে। কবরটার ভিতরে কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফলাফানে মাহফিল আয়োজন, তুমি কবরের খবর জানো? তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে, সুবহানাল্লাহ কয় না? ঈদ ঈদ। আমরা রাস্তা খিল ফুটা রয়েছে, আমরা সারাসাবডি ফুটা রয়েছে, গাতাডি ফুটা রয়েছে। গাতাডিরও কটা খুব দিয়ে আর কুতুর বাড়াইয়া এর ভিতরে কটা তেলাফিয়া হালাই রাখেন। বছরে বছরে হালান লাগতো না। তেলাফিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন চান, এরকম আমরা বছরে বছরে দিতে থাম। মার হাবা কয় না তো? এটি তো পরিকল্পনাও বুঝা নাই তার দিকে। মার হাবা কয় না রে ভাইও। আমরা মুসলমান এরকম হইলাম কি রে? খালি হিংসা। হেতে ধনী গেছে গা, হেতার শরীরটা মোটা, হেতে কি কোচ করছে, হেতার বয়স বোঝা যায় না। তা আপনিও সহালে ব্যায়াম করেন, ফলাফল তুমি হইতে থাকবো, শরীর ভালো থাকবো। এমনি সে আপনার সাথে এমনি কোচ করছে রয়েছে। এবার রুটিন মেনটা চলে, তোরা রুটিন মানতে না তো কোচ করছে থাকবি কেমনে তোরা?
তোরা ফলাবেন সকালে উঠতে ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারও যাবি গা, হ্যাঁ তা আবার দৌড় দিয়াবি, রাইতে বুট ভিজাই রাখবি, এটির আবার সুন্দর করে নুন দিয়া সোলাই করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্যা পাতা দিয়া কেন কটা আদা ওকেটটা দিস তো গলাটা ভালো থাকবো, সুন্দর করে খাইবি, তারপরে এই সারা সাবডি কুবাইবি, মাছ টাছ ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য, ঠিক কিনা? দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, কি আরে বাচ্চাদের কে তো বইব, মুরব্বী হইলো তখন মেলের কাম লাগলো, তা বাচ্চা বুঝে না দেখে তো নিরাল বয় দিতে কইছি, আর এমনি বুঝের বেড়া উঠতেছে সাইয়া থামে হলো ফালতে ফুটে কি তোর হাতে ইয়ে দেয়া একটা যাতা চাতি হইব না হেন। কেউ ডনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক, আমিন ক জোরে ক। তার ইমার্জেন্সি তার সাইডা দে, তার সাইডে আইব। কষ্ট হইতাছে না? কষ্ট হইতাছে? এই দেশটা আমরারও, এই দেশটা আমরা কেউ বাপের তাল্লুক না, ঠিক কিনা কাও? দেশটা আমাদের, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো, তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো চাষ করে খাও, আব্বার উঠেন না ঘরে তো ঘুমাও, মায় মরণের আগে দিয়া বুড়া বেড়ি এবিডি কোনো মতে সেই গেছে, এত লাগিয়ে একটা খেতা সিলাই গিয়া গেছে, শেষ রাইতে ঠান্ডা ফলে সেই খেতাটাই দোকাও দিয়ে ঘুমাস তুই। নিজে কিতা করছ? নিজে কি করছি আমরা? বাপের দিনে রেখে যাওয়া জমি চাষ করে খাই, বাপের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সিনা টান টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ডরান না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে বেড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কথা কম কিতা, আমি ডরে রাস্তার যাই না। কহেন দা কি কারবার হইয়া যাই, আমার ফুতেরে রাখতাম পারি না, সুবহানাল্লাহ কয় না? এটা তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক, আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করাম না চেষ্টা করা? আবার কথা কয় না, হিংসা করাম না চেষ্টা করা? চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একাত। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয়, বান্দা যখন এই হাটে, আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়, এটাও কি কইলে তা কথা কথা কইলে তামবে? দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এক দল হইল যে আল্লাহর কাছে চায় না, আমরা তারা চাইলে কি রাগ হয় না? খুশি হয় না? রাগ হয়? খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ দেখার লাগলে আমার কাছে আমি কি ব্যাংক রে তোর? দুই একবার দিয়েছে আইস মুখটা আর থাকে না, এবার দুই একবারের পরে সেইটা জায়গা এবার আর দেয় না, আপনি আরো খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয়, তুই আমার শ্বাস না গিয়ে ব্যাক কর, তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসা দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলাম আমি, আপনি সাদা কাগজও লিখা রাখেন, আপনি নিয়ে কুলাইতে পারবেন না। কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্ডা গন্ডা দেন আপনি খাবলা দিয়া। আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা? সুবহানাল্লাহ কইতা না?
আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আল্লাহ রে নবী দুই দল মানুষের নবী আল্লাহ দেখতে পারে না। দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাড়াস আসেনি রে? সালাম দিলে আরে বা ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেও না, তুই টাঙ্গু উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল? কারণ হইলে একটা সুন্নত ছুটলো হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, তুই যে একটা মাথাটা লড়া দিলি না। আপনাকে যদি ছোটো বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরা বয়স থাকতে তো আমরা সালাম শিখছিও না, তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে। এটা হলো আপনার দায়িত্ব। আর হয়তো সালাম দিছে আপনি আরেক ফেল ফিরে এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইত। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে হাতে ভিক্ষা কইরা খায়, হাতে ল্যাংড়া, হাতে আতুইরা, হাতে বেতর, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া। ঠিক কিনা ক? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে সায়াম ফারাম নিও, আর সালাম দিলে জবাব দেন। ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুইডালায়, হিংসায় আমল দি ফুইডালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছত খারাপ, তোমরা তো হিংসা না কইরা পারতা না, তাহলে দুই জায়গাতে হিংসা করতে পারবো। এই খেয়াল করে, আসল জায়গাতে বলছি আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়ে। কয় বিষয়? কথা কয় না, কয় বিষয়? দুই বিষয়ে হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআনটারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতেন পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে, আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দেখাইয়া পড়বেন 8 রাকাত। মারহাবা কয় না? তে মাগরিব পড়া বাড়ুইয়া পড়ে, আপনি বাড়ুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তে আইয়া সেরা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা পইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে, তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরার তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত। ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়া যাই জ্ঞান। ফজরের জামাতো লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়া যাই জ্ঞান 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশও মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারেও গান দিছে। ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকে প্রতিযোগিতা দিয়ে এবারে শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে আজাব ফিডা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেড়ায় কত বড় শিল্পী আনতে পারে, কেড়ায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া। ঠিক কিনা? কেড়ায় কেমনে বাড়াইয়া গোনা করবো, এই রইলে আমরা দেশ প্রতিযোগিতা। ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসুন্না আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আসেনিও মসজিদ কমিটির সভাপতি ফইরা পয়সা ধরা। কি কমিটির সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। 15 জন 20 জন 30 জন 40 জন 50 জন 60 জন 70 জন 80 জন 90 জন 100 জন 200 জন 300 জন 400 জন 500 জন 600 জন 700 জন 800 জন 900 জন 1000 জন 2000 জন 3000 জন 4000 জন 5000 জন 6000 জন 7000 জন 8000 জন 9000 জন 100 জন 200 জন 300 জন 400 জন 500 জন 600 জন 700 জন 800 জন 900 জন 1000 জন 1100 জন 1200 জন 1300 জন 1400 জন 1500 জন 1600 জন 1700 জন 1800 জন 1900 জন 2000 জন 3000 জন 4000 জন 5000 জন 6000 জন 7000 জন 8000 জন 9000 জন 100 জন 200 জন 300 জন 400 জন 500 জন 600 জন
আহারে কই ওয়াজ করতে আছে আমি ভাই ওমা এই সব আপনার এমনি চুপ করে রয়েছেন করো কি এর সভাপতি মসজিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে তারপরে গান আছে এইটি কি মাইক এটি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন গুমগুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে এরকম একটা গুমগুমি আওয়াজ ঠিক নিও কথাটা ঠিক নেই এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ ইমাম সাহেব কয় ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার আর বাচ্চা গান এটা তো ইমাম সাহেব জানে জানি জিজ্ঞেস ইমাম সাহেব গানটা কখনো তা এবার গায়ে ফলা পাইনি সভাপতি করতেছে ফলা পাইনি তাই ভাই আউস করছে শেষ বন্ধ তাই গানে একটু উৎসব করব। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার মাইয়ার বিয়া তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে টেহা মেহনত করে কামাই করে আর তুমি দাউদকান্দিতে ফলাফাই নেন না তুমি গানের আসর বসাইছো নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা শুধু লজ্জা আছে না শরম আছে আমরা কি ইসলামে আছি আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয় বেআই বেড়াই আইসে চাইতো এখন গান যখন শুরু হয়েছে দাউদকান্দির হেতান্দি যখন নাচা শুরু করছে আপনার এই ফলাফাই নেই মাইয়া ফানে অনেক বেলাইছে মাঠের ভিতরে এবারায় চিন্তা করলো বাঁচি না মরি কবে মরা যাই গাই এবারায় খের মুড়ার ফিসে দিয়ে চেয়ার লইয়া গিয়া বইয়া রইস নাচটা চায় লগে আবার বেআই আছে তো ওই এই তাইর বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর বেআই আইছে দুনো বেআই আছে আরো বইয়া বইয়া রং চায় তারপরে এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আপনার তাই লাল জামাটা আপনার তাই নাচছে এবারে মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম কইরা সিহন যেগুলো ফটফাট ফটফাট করে খিসন যাইতো ঠিক কিনা ক একটু চিন্তা করে না বা প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া হেবাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে কেউ বাজাইব এরকম গানের ফাল্লা ফলতাছে হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসুভ ফানা হয় যে অসুভ ফানা গায়ে হলুদের নামে হয় সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে ঠিক কিনা কয় হুজুর সংসারও শান্তি নেই তুমি শান্তির কাম করছো তুমি কি শান্তির কাম করছো কে শব্দ করে কে এখানে তুমি তো শান্তির কাজ করো নাই তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া গায়ে হলুদ দেয় কারা ফলার পক্ষের তারা মাইয়ার বাইতাইয়ে ফলার কেড়াইয়ে খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জাড়াতো ভাই তালতো ভাই ফারাতো ভাই যত জাতের ভাই আছে সব যুবক ফলাফাইন এসে মাইয়ারে হলুদ দিত এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয় আবার মাইয়ার বাহে কয় ফুতরা ঘুরেন ভিডিও করে ভাই কলজা ফাইটটা জায়গা আমরা মুসলমানের ফুতাইত্রে আমরারে মাইছে মুসলমান কয় মাইছে লজ্জা শরম আমরা আছে মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেইরা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে যে ফলাফাইন দিয়ে মাইয়ারে দেখা হারাম দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো তুমি হাজি সাহেব তুমি দাড়ি রাখছো তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো তুমি কি ইসলাম মানো তুমি কও এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাইবে আব্বা আমি না বুঝছিলাম না আমার ভাই না বুঝছে না আপনার মতো মানুষের নাকাইশের হুজুর এমনি বুঝাইয়া কোনাকান্সি মাইরা ফাঁক ফুকর ছিদ্র টিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কনের পরে আপনি কেন আপনারও ধমক দিলেন না যেটা গায়ে হলুদ মারে হলুদ লাগতো না দিল মাইয়াফানে দিব ফলাফাইনে দিব এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাইত ফেয়ে যায় মাইয়াফান অহন মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বাইনে খালাতো বইনে স্বাস্থ্য বইনে জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে তারও আইস উঠতে আছে কুতকুতি উঠতে আছে মাইয়াফানে আতায় নাউজুবিল্লাহ কইতেন না
আর সকলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ডেক সেট বাজতে আছে, গুমুর গুমুর পুরাটা গেরা মালকি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটা ফিটা দমাদম চলতে আছে। কবরটার ভিতরে কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফোলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফোলাফানে মাহফিল আয়োজন, তুমি কবরের খবর জানো? তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে, সুবহানাল্লাহ কয় না? ঈদ ঈদ। কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইরুগুল দিয়া। ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বাও দাঁড়াই রইছে। তুই বুঝস না রে আব্বা, তুই বুঝস না মাহফিল কারে কয়। তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল ক্যালেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। তুই বুঝতে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই? ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এটার ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় যাইয়া খেয়ে লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হলাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তারাইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন। আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর আইছে, উনি বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই কারাম বানাই, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। ভাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার দিফারটা সিনসিন ব্যথা করে। চেয়ারম্যান সাহেবের কাছে কইসে পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল। টেহার কথা চিন্তা করছে না? এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যে দেওয়া হইব, আগে আম্মারে লইয়া আয় হাসপাতালে নিয়ে আসেরা 3 লাখ 5 লাখ গেছে গা, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতেছে। মা, মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝদি, মায়ের জন্য সোয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠাউঠি করেন না, বসে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মনটায় কয়, আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেক দিন। খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন, যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই রে গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন। তিনি আর গোশত এখন দেন না, তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে।
একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন, সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন, তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেড়া? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়, নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। আবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেওয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। আজকে আম্মাকে বলল, যদি আব্বা আসে যাব, নাইলে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে চলে গেল, বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না, সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, মোহাম্মদ কই? আমার মোহাম্মদ কই? আমার মোহাম্মদ এখনো ঘরে আসে নাই, আমার মোহাম্মদ গেল কই? মা আমেনা কাঁদতেছেন। বাচ্চারা কয়, চাচি আম্মা, মোহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয়, কেন ঘরে আসবে না? কয়, তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মাজান আমেনা ডাক দেয়া কয়, বাবা কেন কান্দো? আসো আসো, তোমারে ঘরে নিয়ে যাই। কয়, না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। আবার আমেনা ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আয় আয় আয়, আমার কুলে আয়। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝেই মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আইনা এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাউয়ার ফতেপুরের মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে।
ফেরেশতারা জিজ্ঞেস করে, তোমার মা? কয়, বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। যার মানা বাবা, যার কবরে শোয়াইছ, ওই মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না, মায়ের জন্য দোয়া না করে আমরা একজনও ঘরে ফিরে যাব না। সবাই পড়ো আমিন। আমরা সবাই মিলে তওবা করব। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে, এই ছেলে, কেন উঠছো কেন? বসো, একটু বসো, ফোনে করে ফেসাব। এই মা, আমি কইতাছি বসো। আরে কি সমস্যা ভাই? একটু লম্বা সময় একটানে বসা হয়ে গেছে, মাঝে তো আর বিরতি পান নাই না। আগের হুজুরে অহনের হুজুরে মিলে একটানে বসা হয়েছে, তো মাঝে দিয়ে একটু কারবার সাইডে আইয়ে তো বহনের দরকার আছে। এত তাড়াতাড়ি মাইক সাইডে দিলে হইব? সবাই কনা আমিন। কি শেষ করে দেওয়া দরকার? শেষ করে দেওয়া দরকার। একটু ধৈর্য ধরেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তওবা কারে কয়। নবীজি এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে নাই। বসো, এটা ফিলিস্তিনের পতাকা বহ। ভালো শুনেন, খেয়াল করেন, চেয়ারম্যান সাহেব খেয়াল করে, দিকে খেয়াল কর, আমিন কর, জোরে কনা আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রইছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে। জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে? নবীজি ডাক দিয়া কয়, বাবা এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিছে, তোমরা শুনবা। কি আর রাসূলুল্লাহ, কি ঘোষণা দিছে? কয়, মাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। নবীজি যখন এই কথাটা কইছে, সকালে কই, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা কি তওবা করে ফেলবো? কয়, হ্যাঁ সবাই তওবা করো। একটা মহিলা ছিল, একটা গাছের সিফা। মহিলাটা বাড়ি আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলে আমারটা কবুল হইব নি? নবীজি কই, তুমি কি গোনা করছো? তুমি তওবা করলে কবুল হইব? তুমি আলগা করে আবার জিগান লাগলো কে রে? অবশ্যই কোনো রহস্য আছে। তুমি কি গোনা করছো? মহিলাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে। আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। এই যে মেলামেশা করলাম, আমার এই গোনাটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডান থেকে বাগমে মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, তোমার গোনা আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি শাস্তি দেবেন? কয়, শাস্তি হইল তুমি যে জেনা করেছ, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয়, হ ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয়, এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে। পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে, সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা,
তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিতে তো পেটের বাচ্চা মরে যাবে, তো যাও তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয়, কে তুমি? তোমারে তো চিনলাম না। ওই ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জানার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী কয়, ও মনে পড়ছে তোমার কথা, এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয় এই বাচ্চা কি খায়? কয় এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয় তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? সে তো রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই। যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে ওই দিন তুমি আসবা, সেই দিন তোমারে শাস্তি দেওয়া হবে, এর আগে আমি নবী তোমারে শাস্তি দেব না। আচ্ছা, এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই, আমি গিয়ে শাস্তি নিতাম, গেলে ফাত্তর মারতে মারতে আমার মাইরা লাগবো। আমার যখন সুযোগ পাইছি ভাগ্যে গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা আর এক হাতে একটা রুটি দিয়া বাচ্চাটা রইল নবীর সামনে আইছে। নবী কয়, তোমারে তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয়, ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন। কয়, না এমন কোনো মেয়ে তো আমি দেখি নাই। কয়, নবী গো, আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে, আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহর নবী কয়, এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ রে এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয়, তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই, আমার চোখের সামনে খাবারগুলো যখন লোকমা দিয়া দেয় আমি বমি বমি এই ঢুক গেলতে পারি না। জাহান্নামের কথা মনে পড়ে যায়, ওই জায়গায় নাকি পুজ আর রক্ত খাইতে দেওয়া হবে, গাছের কাঁটা নাকি খাইতে দেওয়া হবে, পচা গোশত নাকি খাইতে দেবে। নবী গো, আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি নাইলে মরে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত খুঁড়ো। গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করে যে নিজেকে মৃত্যুর কুলে ঢেলে দিয়েছে, আল্লাহ কি তারা মাফ করলে পারে না? নবী তাকায়, জিবরাইল কেন আসে না? গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো, দেখে জিবরাইল আসে না। নবীর মনটা বড় খারাপ, এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারল মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। পাশে একজন লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে, লোকটা নাক ছিটকাইল, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো, এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ,
এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি, জান্নাতি মানুষ যদি দেখতে মন চায় এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। তারে কবুল করে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারে জান্নাতি বান্দি হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল ফেরেশতা আসতেছে। জিবরাইল ডাইকা কয়, নবী গো, ও নবী, আপনার কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছে, এই মহিলা মাথা বেঁধে শাস্তি নেওয়ার কারণে আর পাথর মারা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, কোনো চিন্তা নাই, বসে যাও মাথা নিচু করে। যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে যাও, মাথা নিচু করে বসে পড়ো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর দরবারে যদি লুটাই পড়তে পারবা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি না? লাউয়ের ফতেপুরের মায়েরা, ও আমার বোনেরা, ঘরের কোনায় বসো গো মা, সবাই মিলে চলো তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়ো আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন দেখি, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা থাকলে বসে, এতক্ষণ আমি কাউকে বসতে বলি নেই। এখন যদি মনে করেন বসা যাবে, একটু বসে পড়ুন, তাইলে সবাই মিলে আমরা তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আজকে ইনশাআল্লাহ মাহফিলের দোয়া যিনি পরিচালনা করবেন মাওলানা সাদিকুর রহমান সাহেব, উনি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করবেন। আবার সংক্ষিপ্ত একটু আলোচনাও করবেন মাওলানা আলমগীর সাহেব। তো এরপরে ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারুকেরও ব্যবস্থা আছে। তো তার আগে আপনারা জানেন গত বছর আমি বৃষ্টির ভিতরে আসছিলাম, এমন বৃষ্টি নামছে, ফাঁকা থাকার কারণে কোনো মতে আপনারা একটু মাহফিল করতেন পারছেন। তো যাই হোক, আল্লাহ আবার সুযোগ দিতে এসেছি, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। তো যেহেতু হুজুর দোয়া করবেন, আমি আর দোয়া এখন করলাম না। আপনাদের মাঝে আপনারা সবাই জানেন মেম্বার সাহেব গেছিল আমার, কথা কেন না, মেম্বার সাহেব আমার দরবারে গেছিল। আপনারা তো সবাই জানেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন। আমার চেয়ারম্যান সাহেব গেছেন না দরবারে, নাগাইশ যাওয়ানের কথা আছিল, উনি দাওয়াত দিছিলাম, ওনার আবার কি জানি মেল না দরবার আছিল, উনি আর যাইতে পারেন নাই। শুনেন,
তা আল্লাহর খাস মেহরবানি। আপনি গত বছরও বলছিলাম যে আমার যে বিশাল মসজিদ, আপনারা জানেন না, শুনছেন না, এই বিশাল মসজিদ আল্লাহ করলে একতলার ছাদ হয়েছে, দোতলার পিলারগুলো উঠে গেছে। রমজানের আগে আমরা ইনশাআল্লাহ দোতলার ছাদও দিয়ে দেব। একসাথে মসজিদে নামাজ পড়বে ৬,০০০ লোক। মারহাবা কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ ইনশাআল্লাহ। আমাদের এখানে আল্লাহর খাস মাফ করবেন, কমিটির থেকে কালেকশনটা তারা দিব দিব। হ্যাঁ হ্যাঁ, এটা জোরে না কইয়া না না, অসুবিধা নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তা আপনারা আমার মসজিদের জন্য দোয়া করে আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে সুন্দরভাবে। 30 কোটি টাকা বাজেটের মসজিদ, তো আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবেন। আর যদি কেউ শরিক থাকতে চান তাহলে শরিক হইতে পারবেন ইনশাআল্লাহ। আমার জিলানি আছে, মেম্বার সাহেব আছে, ওনাদের কাছে দিল। একটা লোক আজকে 2000 টাকা কোত্থেকে জানি আসছিল, বিটগড় থেকে একটা ছেলে আইসা মাশাআল্লাহ 2000 টাকা দিয়া গেছিল। মাশাআল্লাহ, কেউ দিতে চাইলে দিবেন, না দিলে না, এটা কোনো কালেকশনের বিষয় না। কেউ দিতে চাইলে শরিক থাকলে শরিক থাকবেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে সবার জন্য সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এখন ইনশাআল্লাহ